আগামীকালও বৃষ্টি হবে যে আজকের মতো, তবে এখনকার বৃষ্টির প্যাটার্নটা একটু ভিন্ন। যে বৃষ্টিটা হয় হচ্ছে বেশি সাময়িক বৃষ্টি, অর্থাৎ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বৃষ্টি হয়। এবং বৃষ্টিটা বেসিক্যালি হচ্ছে আপনার, যে আমরা যদি একটু আজকের বৃষ্টিটার যদি একটু কনসিডার দেখি, যে বেসিক্যালি শেষ রাতে মেঘটা ছিল রাজশাহীর ওয়েস্ট বেঙ্গল দিকে তৈরি হয়। তারপরে গ্র্যাজুয়ালি এটা রাজশাহী, যশোর, কুষ্টিয়া, তারপরে জয়পুরহাট, বগুড়া হয়ে ঢুকে গ্র্যাজুয়ালি এটা দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়। তারপরে ঢাকার দিকে চলে আসে 9টা-10টার দিকে। তারপর এটা গ্র্যাজুয়ালি সাউথের দিকে চলে যায়, সাউথ ইস্ট কুমিল্লা হয়, চিটাগাং দিকে শেষ হয়ে যায়। মোটামুটি একটা দীর্ঘ সময় এই মেঘটা পাস করে, এবং দেখা যাচ্ছে এই মেঘটা যখন পাস করে আধা ঘন্টার থেকে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম নেয়। এই সময় বৃষ্টিটা হয়, তারপর বৃষ্টিটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আবার নতুন করে মেঘটা সৃষ্টি হয় ওয়েস্ট বেঙ্গলের দিকে। যেমন ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে কলকাতার সারাউন্ডিংয়ে যে মেঘটা তৈরি হয়েছে, এই মেঘটা হয়তো আপনার সুবিধা আছে যে এই মেঘটা উপর দিকে উঠবে না, এটা যশোর, কুষ্টিয়া, বড়জোর খুলনা হয়ে বরিশাল দিয়ে ক্রস হয়ে যাবে। এখন যেটা হচ্ছে আগামীকাল যেহেতু ঈদ, সবাই কনসার্ন যে ওয়েদার কেমন থাকবে, সেক্ষেত্রে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে মডেলগুলো আছে, সেই মডেলগুলো দেখা যাচ্ছে যে আপনার শেষ রাতের দিকে আবার রংপুর এবং রাজশাহীর ওয়েস্টে মেঘটা তৈরি হবে। এটা গ্র্যাজুয়ালি এটা আজকের মতো এটা ধাবিত হবে। সেক্ষেত্রে এটা তারপরে এটা হয়তো আগামীকাল সকাল দিকেও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, ময়মনসিংহ, সিলেট, এমনকি আপনার চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টি হবে। তবে সকালের দিকে এইসব বেল্টে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কোনো কারণে যদি মেঘটা ডিলে হয় বা ফর্মেশন নিচে হয়, সেক্ষেত্রে হয়তো সকালে ফ্রি থাকার সম্ভাবনা থাকতে পারে। তবে যদি সকালে কোনো কারণ ফ্রি থাকে, সেক্ষেত্রে আবার বিকেলে যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণটা ডিপেন্ড করে মেঘটা কোন এলাকা দিয়ে যাচ্ছে। আমাদের যে মডেলের যে এলাকা দেখা যাচ্ছে যে মেঘটা হবে আগামীকাল, সেক্ষেত্রে মেন বৃষ্টিটা আপনার ধরেন রাজশাহী ডিভিশন, এদিকে ঢাকার আশেপাশে এবং কুমিল্লার দিকে এই মেঘটা যাওয়ার সম্ভাবনাই বেশি। এর সাথে চট্টগ্রাম ডিভিশন রয়েছে। আর ঢাকার অংশে যেটা বললাম, যে স্পেসিফিক যে ঢাকার কথা বলি, সেক্ষেত্রে ঢাকাও সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটা যদি সকালের দিকে বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটাই ভালো, যা বিকালের দিকে মোটামুটি ক্লিয়ার পাবো। ইনকেস যদি এই মডেলের যে আপনার ফোরকাস্ট রয়েছে, দেখা যাচ্ছে যে ঢাকাতে যে বৃষ্টিটা হচ্ছে, এটা সকালের সম্ভাবনাই বেশি। এবং ইনকেস যদি কোনো কারণে যদি টাইম ভেরিয়েশন হয়ে যায় মেঘের তৈরি মুভমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো আপনার দুপুর বা বিকেল নাগাদ আবার বৃষ্টি হতে পারে। এটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ওই রকম অতি ভারী বর্ষণ হবে না। তবে এটা ডিপেন্ড করবে, যেহেতু এখন কালবৈশাখী টাইমে, আর এই সময় হচ্ছে প্রি মনসুন, এই মডেলে অনেক আনসার্টিনিটি রয়েছে। দেখা যাচ্ছে যে এই মেঘটা এমন যে একই এলাকায় দিয়ে যাবে, দেখা যাচ্ছে যে এলাকার উত্তর পাশে আপনার অতি ভারী বর্ষণ হচ্ছে, দক্ষিণ পাশে কোনো বৃষ্টি হয়নি। অর্থাৎ কোনো একটা লোকেশনে ওইভাবে স্পেসিফিক বলা সো ডিফিকাল্ট। তবে অন অ্যান অ্যাভারেজ এটা আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই বৃষ্টিটা শুধু আগামীকাল না, এটা কন্টিনিউ করবে আগামী আরও 2 থেকে 3 দিন। দেখা যাচ্ছে 30 তারিখ, 31 তারিখের পর থেকে ড্রাই আউট হয়ে যাবে। আর এবছরে যে একটু অনেকটাই অস্বাভাবিক বৃষ্টি, আমরা এই কারণে বলবো যে গত আপনার এপ্রিল মাস থেকেই আপনার টানা বৃষ্টি হচ্ছে। এর মেন কারণ হচ্ছে এই বছর ফ্রিকুয়েন্টলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে, যেটা আমরা পশ্চিমে লঘুচাপ বলি। এটা কন্টিনিউ এটা রয়েছে, এবং এর প্রভাবে দক্ষিণ থেকে আপনার ময়েশ্চারযুক্ত বাতাস প্রবেশ করছে। এবং এটা দেখা যাচ্ছে বিশেষ করে আপনার ওয়েস্ট বেঙ্গল এই জায়গায় একটা সার্কুলেশন রয়েছে, এবং দেখা যাচ্ছে যে সার্কুলেশন যখন পর্যাপ্ত ময়েশ্চার পায়, এবং এটা ভার্টিক্যাল এক্সটেনশন অনেক বেশি, প্রায় 24,000 ফিট পর্যন্ত এই সার্কুলেশন একটা হাইট রয়েছে। এই জন্যে যখনই পর্যাপ্ত ময়েশ্চার পায়, সেই সময় মেঘটা তৈরি হচ্ছে, হওয়ার পরেই এটা একটা গতি পাচ্ছে, এবং এটা দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশে প্রবেশ করে এটা দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হচ্ছে। এই যে লাল মেঘ, এইগুলো বৃষ্টির মেঘ, কালবৈশাখী। এই মেঘটা যেহেতু অনেক নিচে, এদিকে এই যে সমস্যা হচ্ছে আপনার জন্য, এই যে রাজশাহী এই মেঘটা যদি বড় হয়, এই মেঘটা করে কি ধীরে 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 এইভাবে এই সেন্ট্রাল হয়, এই দিক চলে যায়। আবার যদি নিচে হয়, এ করবে কি এই দিক থেকে মুভমেন্ট করে এই খুলনা হয়, এদিক চলে যাবে, ঢাকা উত্তর সব ক্লিয়ার হবে। এখন সমস্যা হয়েছে কি, এই মেঘ হওয়ার সুবিধা হয়েছে, এই মেঘটা যদি বেশি হয়, তাহলে এইদিকে মেঘ হওয়ার সম্ভাবনা কম। বুঝছেন, এই ডিলিমা আছে। এই জন্য এটা ক্লিয়ার হওয়ার পর শেষ রাতে বোঝা যাবে, ডিপেন্ড করবে শেষ রাতে ক্লিয়ার বোঝা যাবে, সকালে পুরো ক্লিয়ার হবে কিনা। যদি 3টার দিকে মেঘ হয়ে যায়, তাহলে ধরেন মেঘটা ঢাকা পাবে নামাজের টাইম। আর যদি 3টা বা 5টার দিকে যদি না হয়, তাহলে ক্লিয়ার থাকবে। আর এই জন্য কিছুটা আনসার্টেনিটি, বর্ষাকালে আনসার্টেনিটি কম, কিন্তু ধরেন এই টাইমে বিশেষ করে প্রি মনসুনের সময় এটা আনসার্টেনিটি অনেকটা বেশি। এরপর কি
এই শেষে মানে এই 3-4 দিনের কথা বললেন যে হুম এরপর কি আবার যে একটা অসহ্য গরম শুরু হচ্ছে না এটা হচ্ছে একটা সাগরে একটা ইয়ে হবে আপনার আমরা ইতিমধ্যেই সাগর দেখা যাচ্ছে আমরা বলে দিয়েছি না 5 দিনে যে আমরা নেক্সট 5 দিনে একটা লঘুচাপ হতে পারে ওয়েস্ট সেন্ট্রাল বেতে এটা হচ্ছে আকিয়াব কোস্ট নিচে অর্থাৎ সেক্ষেত্রে আপনার জুনের ফার্স্ট উইকে যদি এই নিম্নচাপটা হয় সেক্ষেত্রে একটা ভালো একটা বৃষ্টি হবে জুনের ফার্স্ট উইকে এবং এর সাথে সাথে বর্ষা সেট হয়ে যাবে এবং দেখা যাচ্ছে বর্ষা সেট হওয়ার পরে একটা ব্রেক দিবে তারপর দেখা যাচ্ছে এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে ওই ব্রেকে দেখা যাচ্ছে আবার অনেকটাই গরম অসহ্য গরম যেটা অনেক জায়গায় আপনার হিটওয়েভ চলে আসবে তবে আমার মনে হয় জুনের ফার্স্ট উইক আপনার ধরেন 4-5 তারিখ থেকে 10-15 তারিখ মধ্যে ওই একটা ডিপ্রেশন হবে ডিপ্রেশনের সাথে বর্ষা সেট হয়ে যাবে যে বর্ষা বৃষ্টি শুরু হবে